হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আগেই তোমাদেরকে বলে নিচ্ছি, সরি আমি আগের দিন ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তার কারণ তোমরা তো সবাই জানো, আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমার হয়তো ভয়েসে তোমাদের প্রবলেম হতে পারে একটু বুঝতে। তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। আজকেও হয়তো তোমরা বুঝতে পারবে আমার গলাটা অনেকটাই ভার ভার, আগের মতন অত ক্লিয়ার নয়। তো আমি যদিও বা চেষ্টা করছি, ভিডিওটা শ্যুট করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের দিন আমি পুরো ভিডিওটাও শ্যুট করতে পারিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা যাই হোক, আজকে ভিডিওটা শ্যুট করতে পেরেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি সকালবেলা উঠে কাজকর্ম করছি। সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং। আশা করি সবাই ভীষণ ভালো আছো। তার সবাই অবশ্যই সাবধানে থাকবে, কেননা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। আমি ডাক্তার দেখাতে গেছিলাম, তো সেখানে গিয়েও দেখেছি মানে বেশিরভাগ পেশেন্টই এসেছে আর কি, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, এরকমই বেশিরভাগ পেশেন্ট আমি দেখতে পাচ্ছি। তো অবশ্যই সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের শরীরের যত্ন রাখবে, কেননা এখন ঠান্ডা গরম পড়ছে। কখনো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, কখনো রোদ উঠছে, আবার ভ্যাপসা একটা গরম লাগছে। তো দেখো, এই তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি রান্নাবান্না করছি আর কি। তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিও শ্যুটও হচ্ছে তার সঙ্গে। তো রান্না কিন্তু করেই যাচ্ছি আর কি, সকালবেলা থেকে উঠে রান্নাবান্না করছি, স্নান টান করে এসেছি, তারপর রান্নাবান্না করছি। ভীষণ গরমও লাগছে, কেননা বাইরের ওয়েদারটা ভীষণ ভ্যাপসা ভ্যাপসা গরম। কখনো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, আবার কখনো মানে এত চকমকিয়ে রোদ উঠছে যে ভীষণ গরম লাগছে। তো আমি এখন থেকে একটা প্ল্যানিং করেছি, সেটা আজকে তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে শুধু যে ব্লগ ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে তা নয়, তোমাদেরকে ভিডিওর মাঝখানে মাঝখানে কিছু ছোট ছোট সাংসারিক টিপস দেব, যেগুলোতে আশা করব তোমাদের উপকারী হবে, অপকার হবে না। তো যদি সেটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধুরা আছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর অল ফ্রেন্ডসদেরকে অনেক 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 ভালোবাসা, অনেক মানে থ্যাংক ইউ জানাচ্ছি আর কি তোমাদেরকে। তোমরা সবাই আবারও বলছি, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, যে যেখানে আছো খুবই সাবধানে থাকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো যেটা বলছিলাম আর কি, তো বলছিলাম যে ছোট ছোট টিপস দেব বলতে ধরো ঘরোয়া কোনো ব্যাপারে টিপস দিতে পারি, রান্নার কোনো বিষয়ে টিপস দিতে পারি, বিভিন্ন টাইপসের টিপস দেবো। তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে করে কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু আমি কখন কোথায় টিপসটা দিচ্ছি তোমরা সেটা বুঝতেই পারবে না, আর তোমরা জানতেও পারবে না। তা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা টিপসটা জানতে পারবে আর বুঝতেও পারবে। তো যেমন ধরো হলুদ কিন্তু আমাদের নানা প্রয়োজনীয় কাজে লেগে থাকে। হলুদে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভীষণ 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 উপকারী। যার জন্যই কিন্তু আমরা সমস্ত রান্নাবান্নায় হলুদ দিয়ে থাকি। হলুদ খাওয়াটাও যেমন উপকারী, যে তোমাদের হয়তো মনে আছে আমাদের কোভিড-19 সময় কিন্তু আমরা দুধের সঙ্গে মিশিয়ে হলুদ দিয়ে খেতাম, কেননা যাতে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ারটা শরীরের মধ্যে বাড়ে। এই কারণের জন্যই কিন্তু হলুদটা ভীষণ 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 উপকারী। ইভেন কি স্কিনের পক্ষেও কিন্তু হলুদের উপকারিতা প্রচুর। তো আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি বিউটি টিপস দিয়ে থাকি। তোমরা কিন্তু চাইলে, আমি ডেসক্রিপশান বক্সে ওই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা চাইলে ওখানে গিয়ে ক্লিক করে বিভিন্ন রকমের মানে আদার্স ভিডিওগুলো দেখে নিতে পারো, যে স্কিন টাইপের ক্ষেত্রে আমি কী ভিডিও ওখানে শ্যুট করে থাকি। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কাজকর্ম প্রায় আমি গুছিয়েই ফেলেছি। ভিডিও শ্যুট করেছি ঠিকই, ভয়েসটা দিতে দিতে আমার অনেকটা কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে, কেননা মানে ঠান্ডা লেগেছে, যেহেতু টানা একভাবে কথা বলে যেতে পারছি না। তো অন্যদিন আমার আর মানে ভয়েস দিতে দিতে ভয়েসের মাঝখানে কাটতে হয় না, পুরোটাই টানা ভয়েস একবারে দিয়ে যেতে পারি। কিন্তু আজকে আর সেটা কিছুতেই পসিবল হয়ে উঠছে না, বারবার থেকে থেকে শুধু কাশি পেয়ে যাচ্ছে। ওই জন্যই মাঝে মধ্যে হয়তো কথাগুলো বলতেও একটু প্রবলেম হচ্ছে। তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তো বন্ধুরা সরি। আশা করব শরীর সুস্থ হলে তখন আর এই প্রবলেমটা হবে না। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু আমি মাঝে যে টিপসগুলো দেবো সেগুলো তোমরা পাবে না। হলুদ কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে, যেটা বলছিলাম আর কি,
যেমন তোমার রান্নার কাজে ব্যবহার করে থাকি, তেমনি কিন্তু আমরা ঘরোয়া টিপস হিসাবে স্কিনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। তো এটা কিন্তু ভীষণই ভালো, মানে ব্যবহারের ক্ষেত্রে ভীষণ ভালো। হলুদ আমাদের কালো দাগ ছোপ তুলে দেয়, স্কিনে থাকা পুরনো মেচেতার দাগও তুলে দেয়। প্রত্যেক দিন খালি পেটে এক টুকরো হলুদ আর এক পিস করে, ছোট্ট এক পিস করে তোমার আখের গুড় যদি তোমরা খেতে পারো খালি পেটে সকালবেলা উঠে, সেটা কিন্তু যেমন তোমার স্কিনের পক্ষে ভালো, লিভারের পক্ষে ভালো, তো সব কিছু দিক দিয়েই ভালো। সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে এসেছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।